ওকে, সো আসসালামু আলাইকুম এগেন। এখন আমি মূলত যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। সো শুরুতে যে ম্যাথটা আছে সেটা হচ্ছে বলতেছে টু স্মল স্পেয়ার্স এ অ্যান্ড বি আর গিভেন চার্জ 9 কুলম অ্যান্ড 16 কুলম, মানে দুটো চার্জ একটা এ 9 কুলম 16 কুলম। দ্য ডিস্টেন্স বিটুইন বলছে 12.28 মিটার। হোয়াট ইজ দ্য পয়েন্ট ইন দ্য লাইন জয়নিং আর টু চার্জেস ইলেকট্রিক ফিল্ড ইজ ডিউ টু চার্জ ডিউ টু জিরো। মানে কি বলছে, তোমার দুইটা চার্জের কথা বলছে, একটা হচ্ছে এ চার্জ, এই পয়েন্টটা আছে এখানে, আরেকটা বলছে হচ্ছে বি চার্জ, এই পয়েন্টটা আছে। অ্যান্ড এই দুটার মাঝখানে ডিস্টেন্স বলেছে কত, দেখো 0.28 মিটার। এ চার্জের বলছে হচ্ছে 10 কুলম, এ চার্জের বলছে হচ্ছে 9 কুলম, এটা হচ্ছে তোমার +9 কুলম, আর এটা হচ্ছে +10 কুলম হচ্ছে। আচ্ছা, এখন এদের মধ্যে কী বের করতে বলছে, যে এদের মাঝখানে কোন বিন্দুতে, হোয়াট দ্য পয়েন্ট ইন দ্য লাইন জয়নিং দ্য টু স্পিয়ার্স আর ইলেকট্রিক ফিল্ড ইজ ডিউ টু জিরো। মানে এদের মাঝখানে এমন একটা বিন্দু বের করতে হবে, মনে করে ধরলাম যে আমি এই বিন্দুতে কী হবে, ইলেকট্রিক ফিল্ডটা জিরো হবে, এমন একটা বিন্দু বের করতে হবে, রাইট? এবার খেয়াল করো, তুমি এখন কি করবা, এটা যখন করবা, তো তুমি ধরে নাও যে কোনো একটা পয়েন্ট থেকে এটা হচ্ছে জিরো। এখন তুমি ধরতে পারো যে এ থেকে, তাহলে আমরা ধরে নিই যে এ থেকে তুমি যদি এক্স দূরত্ব হয়, এটা কি এ থেকে ধরলাম এক্স, এক্স দূরত্বে সি পয়েন্টটা তুমি বললা যে এটা হচ্ছে চার্জ, ইলেকট্রিক ফিল্ডে কী হবে, জিরো হবে। তাহলে এখান থেকে সি হইলে পুরোটা কত আমার 0.28, তাহলে এইটুকু এই, বাকিটা কত হবে, বাকি এইটুকু কত হবে, এইটুকু অবশ্যই হবে হচ্ছে 0.28 মাইনাস এক্স। ওকে, এবার এই এ চার্জের জন্য তুমি এই পয়েন্টের কী বের করবা, ইলেকট্রিক ফিল্ড বের করবা, আবার বি চার্জের জন্য তুমি ওই বিন্দু ইলেকট্রিক ফিল্ড বের করবা। এখন দুইটা আমরা বের করবো, দেখো। তাহলে ফার্স্ট অফ অল আমি যদি এ বিন্দুর জন্য চাই, দেখো, তাহলে আমরা যদি ফার্স্ট অফ অল বের করি যে ফর সি পয়েন্ট, দেখো ফর সি পয়েন্ট, আমি সি পয়েন্টের জন্য কী বের করবো, ইলেকট্রিক ফিল্ড। ফর সি পয়েন্ট কী বের করবো আমরা, ইলেকট্রিক ফিল্ড বের করবো, কার জন্য, ডিউ টু এ চার্জ, ডিউ টু এ চার্জের জন্য বের করবো। ঠিক আছে, তাহলে তাহলে আমরা জানি ইলেকট্রিক ফিল্ডের সূত্র কি, ই এ দাও, সূত্র কি 1/4 পাই এপসাইলন নট ইন্টু এ চার্জ, মানে কি কিউ এ চার্জ ডিভাইড বাই দূরত্বটা, বুঝো? তাহলে 1/4 পাই এপসাইলন নট, 1/4 পাই এপসাইলন নটই থাকলো, ইন্টু কিউ চার্জ, কিউ এর চার্জটা কত এখানে তোমার +9 কুলম, তাহলে এখানে দিবা হচ্ছে 9, আর এই দূরত্বটা ধরছো তুমি কত, এক্স। তাহলে এই দেখো, এই দূরত্ব হচ্ছে এ থেকে সি এর দূরত্ব, যেটা হচ্ছে তুমি ধরছো এক্স, আর জায়গায় লিখে দিবা x²। ঠিক আছে, সো এটাকে তুমি দেওয়া হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। ওকে, এবার তুমি যদি বি থেকে আবার হিসাব করো, এবার তুমি যদি বের করো যে ফর বি, দেখো ফর সি পয়েন্ট তুমি কী বের করবা, ইলেকট্রিক ফিল্ড বের করবা। সিমিলারলি কী বের করতে যাচ্ছ, ইলেকট্রিক ফিল্ড, বাট এবার তুমি কোন চার্জের জন্য বের করতে যাচ্ছ, বি চার্জের জন্য ফিল্ড, তাকে লিখবা ডিউ টু বি চার্জ, কার জন্য, সরি ডিউ টু, বাট তুমি বি চার্জের জন্য বের করতে যাচ্ছ বি চার্জ। এবার আমি বি চার্জ থেকে বের করবো এই সি পয়েন্টের জন্য ইলেকট্রিক ফিল্ডটা। তাহলে সিমিলারলি ফর্মুলা অ্যাপ্লাই করো যে ই বি ফাংশন কী হবে, 1/4 পাই এপসাইলন নট, এখানে হবে যে কিউ বি ডিভাইড বাই আর স্কোয়ার, স্কোয়ার মানে কি ডিস্টেন্স। আর খেয়াল করো 1/4 পাই এপসাইলন নট, 1/4 পাই এপসাইলন নটই থাকলো, এখানে কী হবে, কিউ বি এর চার্জ কত পাইছো তুমি, দেখো +10 কুলম, তো এখানে 10 দিয়ে দিলাম, আর এখানে আর এই দূরত্বটা কত, এই তো এটা 0.28 মাইনাস এক্স, 0.28 মাইনাস এক্স, তারপরে ছিল একটা স্কোয়ার। এখন কথা হচ্ছে কীভাবে আসা, কারণ পুরোটা যদি 0.28 হয়, একটু যদি এক্স হয়, তাহলে একটু কত হবে, 0.28 মাইনাস এক্স। ওকে, তাহলে দেখো দুইটা আমরা ইকুয়েশন পাইলাম, একটা এ একটা ইবি, একটা এ বিন্দুর জন্য ইলেকট্রিক ফিল্ড পাইলাম, একটা বি বিন্দুর জন্য ইলেকট্রিক ফিল্ড পেলাম। আমার প্রশ্নে কী বলছে যে কী হইতে হবে, দুইটা ডিউ টু সেম হইতে হবে, তাহলে আমাদের ই আর ইবি কী হইতে হবে, দুইটা সেম হইতে হবে। তাহলে আমাদের কন্ডিশন কী বলতেছে, দেখো আমাদের কন্ডিশনটা বলতেছিল যে দুইটা ইলেকট্রিক ফিল্ড কী হইতে হবে, সেম। তাহলে আমরা কী লিখতে পারি, ইএ ইকুয়াল ইবি। ঠিক আছে, এবার তুমি ভ্যালু বসাও, ই এর ভ্যালু তুমি কত ধরছিলা, 1/4 পাই এপসাইলন নট 9/x², একটা ধরছিলা, সমান সমান ইবি ভ্যালু কত পাইছিলা, 1/4 পাই এপসাইলন নট 10/0.28 মাইনাস এক্স ছিল হোল স্কোয়ার, এটা পাইছিলা। এবার দেখো দুই পাশ থেকে কী কী কাটাকাটি যায়, দুই পাশ থেকে তুমি ইজিলি এটা কাটতে পারো, তাহলে আলটিমেটলি তোমার থাকতেছে কি, শুধু দেখো 9/x² ইকুয়াল 10/0.28 মাইনাস এক্স হোল স্কোয়ার।
এবং এটাকে তুমি সলভ করলে তুমি এক্সের ভ্যালুটা পেয়ে যাবা। তুমি খেয়াল করো সলভটা এইভাবে করা যায় যে 9/10, 10টা পাশে আনলাম, এবার এক্স স্কোয়ারটা বসে পাঠিয়ে দিলাম, তাহলে এক্সের ভাগ চলে বসে পড়ে গেলে গুণ, তাহলে এক্স স্কোয়ার 0.28 মাইনাস এক্স হোল স্কোয়ার। ওকে, তাহলে এরপর লাইনে দেখো কী করা যায়, 9/10 9/10ই থাকলো, এখানে তুমি এক্স বাই 0.28 মাইনাস এক্স একসাথে প্রায় ফুল স্কোয়ার দিতে পারবা, তাই না? ওই আজকে আলাদা আলাদা ছিল, আমি একসাথে স্কোয়ার দিতে পারি। এবার স্কোয়ারটা পাশে আনো, তাহলে কী হয়ে যাবে, রুট হয়ে যাবে। তাহলে খেয়াল করো এখানে কী হয় যে এক্স 0.28 মাইনাস এক্স ইকুয়াল কী হয়ে যাবে, √9/10, √9/10। ওকে, তারপরে দেখো তাহলে এখন তুমি কী করতে পারো, এখানে তুমি একটা ক্যালকুলেট করে একটা হিসাব পাবা, যেটা আমি ফোনে করতেছি, দাঁড়াও। এখানে যদি তুমি ক্যালকুলেট করো, জাস্ট একটু মিনিট, আমি জাস্ট ক্যালকুলেটটা করি। তাহলে ক্যালকুলেট কোনটা করবো, ক্যালকুলেট আমি করবো হচ্ছে দেখো যে √9/10, √9/10 করলে এখানে আসে 0.948, দেখো 0.9486। এবার খেয়াল করো এই যে নিচের পার্টটুকু আছে, এটা বেশি ভাগ আকার আছে, ওটা কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে আমি এক্স ইকুয়াল কী লিখতে পারি, এইটা ইন্টু 0.28 মাইনাস এক্স, তাই না? এবার এটা এটা এই দুটো আবার গুণ করে দাও, তাহলে দেখো এক্স ইকুয়াল তুমি কী লিখতে পারো, 0. বা এটা গুণ করবা, তাহলে এর সাথে গুণ করো ইন্টু 0.28, যেটা গুণ করলে কত আসে, 0.2656 মাইনাস এক্সের সাথে আবার এটা গুণ হবে, তাহলে হবে হচ্ছে 0.9486 এক্স। এবার এক্সের রাশিগুলো এক পাশে আনো, তাহলে এক্স বসে মাইনাস এর বসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে এক্স প্লাস 0.9486 এক্স ইকুয়াল কত পাচ্ছ, 0.2656। এখন সিম্পলি এখান থেকে কী করবা, তুমি জাস্ট এক্সের ভ্যালুটা বের করবা। তাহলে এই দুটা করে একসাথে যোগ করে দিলে তুমি এক্সের ভ্যালুটা বসে পাঠিয়ে দাও, দেখো কত আসে, 0.9486 প্লাস 1 করলে 1, এখানে তুমি 1 পয়েন্ট এটা পাবা। তো তুমি যা ডাইরেক্ট এক্স ইকুয়াল তুমি তাহলে এখানে কত লিখতে পারো, দেখো আমি এই পাশে লিখে দিচ্ছি যেন দেখতে সুবিধা হয়, যে এক্স ইকুয়াল তুমি তাহলে এখানে পাচ্ছ হচ্ছে 0.2656 ডিভাইডেড বাই 1.9486, এটা ভাগ করবা। তাহলে দেখো এটা ভাগ করলে কত আসে, 0.2656 ডিভাইডেড বাই 1.9486, তাহলে উত্তর আসে হচ্ছে 0.13 মিটার, 0.13 মিটার। তাহলে এক্স পেলে তুমি কত, 13 মিটার। তাহলে তুমি রাশির অ্যান্সারটা এভাবে বলে দিবা। সুতরাং এ হতে সো ফ্রম এই ডিস্টেন্সে 0.13 মিটার দূরে তুমি কী পাবা, কোনো একটা বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কী পাবা, 0 পাবা। সো এটা হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা, সো এটাই ছিল হচ্ছে আমার এই পার্টের 1 নম্বর কোশ্চেন। এবার আমি যদি 2 নম্বর কোশ্চেনে যাই, সেটা একটু যদি দেখাই, দেখো আশা করি এটা হয়ে গেছে। এবার আমরা 2 নম্বর কোশ্চেনে আসি। ম্যাথ 1 নাম্বারটা সলভড। ওকে, এবার 2 নম্বর প্রশ্নটা যদি দেখি সেটা কি বলছে। আমি এত লেখা লিখতেছি না, আমি ডিরেক্ট প্রশ্নের জাস্ট ফিগারটা ডাইরেক্ট আঁকতেছি, কারণ এত এই লেখা লিখলে ভিডিও লং হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি যদি খেয়াল করি 2 নম্বর এখানে কি বলতেছে, দেখো যে 3টা চার্জ আছে, কি আছে, 3টা চার্জ আছে, যেটা স্কোয়ারে 3টা কর্নারে অবস্থিত, ঠিক আছে, 3টা চার্জ একটা স্কোয়ারে 3টা কর্নারে অবস্থিত আছে। তাহলে আমি আগে এটা চিত্রটা ভিজুয়ালটা আঁকি, তাহলে বুঝতে পারবা। তাহলে আমরা প্রবলেম 2 করতেছি। কি আছে, আমার একটা স্কোয়ার শেপ একটা বক্স আছে, এই স্কোয়ারের মধ্যে আমার কর্নারগুলো কি আছে, 3টা চার্জ আছে, 3টা কর্নারে 3টা চার্জ আছে। সো এখানে কর্নারে আছে হচ্ছে 14 ইন্টু 10 ইনভার্স 9 কুলম, 10 ইনভার্স 9 কুলম। এই কর্নারে দেওয়া আছে হচ্ছে -12 ইন্টু 10 ইনভার্স 9 কুলম, আর এই কর্নারে দেওয়া আছে হচ্ছে 6 ইন্টু 10 ইনভার্স 9 কুলম। এবার এটা একটা কি
স্কোয়ার মনে করো। সেই স্কোয়ার 3টা কর্নারে তোমার কি 3টা চার্জ স্থাপন করা আছে। সো কোয়েশ্চেন বলছে যে তুমি যে ফোর্থ যে কর্নারটা আছে, এই যে কর্নারটা আছে, এই কর্নারে তুমি কত চার্জ বসাইলে তুমি এর সেন্টারে কি বললাম, এর সেন্টার তুমি কি পাবা, পটেনশিয়ালটা কি আসবে, 0 আসবে। অর্থাৎ তুমি ফোর্থ কর্নারে ধরে নিলাম আমরা কিউ পরিমাণ চার্জ বসাবো, কিউ পরিমাণ চার্জ বসালে আমরা সেন্টার কী পাবো, পটেনশিয়ালটা 0 পাবো। তাহলে দেখো তুমি যদি এইভাবে দুটো কর্ণ টানো, ওকে এবার খেয়াল করো, তাহলে আমরা কি করব, এই কিউটা বের করবো, যেখানে কত চার্জ বসালে এখানে তুমি পটেনশিয়াল কী পাবা, 0 পাবা, পটেনশিয়াল কী পাবা, 0 পাবা। আচ্ছা সেক্ষেত্রে যদি আমি করা শুরু করি, ফার্স্ট অফ অল তুমি যদি খেয়াল করো, তুমি বর্গের এই ডিস্টেন্সগুলোকে তুমি এ ধরে নাও, এটা হচ্ছে ও সেন্টার, এইটা হচ্ছে এ, আর যেহেতু বর্গ তাহলে সবগুলোই কী হবে, এ হবে, সেম হবে, তাহলে এইটাও এটা হবে। এবার ফার্স্ট অফ অল আমি শুরু করি এই চার্জের জন্য, তুমি এই ও বিন্দুতে তুমি কি পটেনশিয়ালটা পাচ্ছ সেটা বের করবো। তাহলে দেখো ম্যাথের স্টার্টিংটা এভাবে করতে হবে, দেখো ফর 6 × 10⁻৯ কুলম্ব চার্জ, এই চার্জের জন্য পটেনশিয়াল ইন ও কি পাবা, পটেনশিয়াল ইন ও, এই ও সেন্টার তুমি কী পাচ্ছ, পটেনশিয়াল পাচ্ছ। তাহলে দেখো তাহলে কী হবে, এটা যদি আমি করি তাহলে আমি ধরলাম V1 পটেনশিয়াল বের করবো। সো পটেনশিয়াল সূত্র কি, 1/4πε0 ইন্টু Q/R। তাহলে সূত্র ফালাও, 1/4πε0 ইন্টু কিউ মানে কত, এই চার্জটা কত, 6 × 10⁻৯ ডিভাইড বাই আর, আর কি ডিস্টেন্সটা, এই বিন্দু থেকে এই বিন্দু ডিস্টেন্সটা কত সেটা হচ্ছে আর, তাহলে এখানে বসা হচ্ছে এ, ঠিক আছে। সেটা ছিল তোমার 6 এই চার্জের জন্য। এবার আমি যদি সিমিলারলি যদি করি, দেখো আমি যদি সিমিলারলি বাকিগুলো করতে চাই, এবার যদি এই চার্জের জন্য বের করি তাহলে আমার কী হবে, দেখো আমি যদি এবার 2 নাম্বার চার্জটার জন্য বের করতে চাই তাহলে সেটা কী হবে, V2 হবে। তাহলে V2 সমান কী আসবে, 6 সিমিলারলি আসবে 4πε0, খালি এখানে চার্জটা চেঞ্জ হয়ে যাবে এখানে, কারণ এখন কোন চার্জের জন্য বের করতেছি আমরা, -12 জন্য। তাহলে জাস্ট -12 × 10⁻৯ ডিভাইড বাই এ। ঠিক একইভাবে এটা একটা পাইলা, V1 V2 পাইলা। এখন যদি এইটার জন্য বের করতে চাও তাহলে কী লিখবা, V3, তাহলে সেটা কী লিখতে পারো, সেম ওয়েতেই 4πε0 ইন্টু 14 × 10⁻9 ডিভাইড বাই এ। ওকে, তাহলে V1 V2 V3 বের করা শেষ। এবার যদি আমরা কিউ চার্জটার জন্য বের করতে চাই, আমার যে কিউ চার্জটা আছে না, তাহলে এবার যদি আমি বলি যে পটেনশিয়াল ইন সেন্টার ডিউ টু কিউ চার্জ, আমি এখানে যে কিউ চার্জটা বসাবো সেই চার্জের জন্য, ডিউ টু কিউ চার্জ, সেটার জন্য আমি যদি পটেনশিয়ালটা বের করতে চাই তাহলে আমি কী লিখবো, V4 লিখবো, যেটা হচ্ছে 1/4πε0 Q/A। ওকে, তাহলে দেখো আমি এই 4টা পয়েন্টের জন্য কি করলাম, এই সেন্টারের জন্য পটেনশিয়াল বের করলাম। এখন বলছিল কি কোশ্চেনে যে এখানে কত চার্জ অ্যাপ্লাই করলে এখানে পটেনশিয়াল ডিফারেন্স কী হবে, সামটা বা যোগটা কী হবে, 0 হবে। তাহলে আমার কন্ডিশন অনুযায়ী কী বলতে পারি যে V1 V2 V3 V4 ইকুয়াল কী হতে হবে, আমার 0 হইতে হবে। তাহলে দেখো ফ্রম কন্ডিশন আমরা বলতে পারি যে কন্ডিশন যেটা দেওয়া ছিল, ফ্রম কন্ডিশন আমরা কি বলতে পারি যে V1 প্লাস V2 প্লাস V3 প্লাস V4 ইকুয়াল কত হইতে হবে, আমার 0 হইতে হবে। তাহলে সুন্দর মতো ভ্যালুগুলো ইনপুট করে দাও। V1 কত, 1/4πε0 6 × 10⁻9 ডিভাইড বাই A প্লাস V2 কত, 1/4πε0 ইন্টু -12 × 10⁻9 ডিভাইড বাই এ। তাহলে V1 বসালাম, V2 বসালাম, প্লাস V3 বসাও 1/4πε0। V3 বলে কত আছে এখানে দেখো, 14 × 10⁻9 ডিভাইড বাই এ, 3টা, আরেকটা হচ্ছে লাস্টেরটা 1/4πε0 ইন্টু Q/A। তো 4টার মানটা বসাই দিলাম, ঠিক আছে। আর জাস্ট বসা দেওয়ার পরে জাস্ট কী করবেন, হিসাব করবো। দেখো এইগুলোর মধ্যে কিন্তু তোমার 4πε0 পার্টটা যেটা আছে সেটা কিন্তু কমন দেখতেছো। দেখো এই 4টার মধ্যে এই যে পার্টগুলো আছে, এই পার্টটা কিন্তু প্রত্যেকটার মধ্যে কমন আছে, কিন্তু এই পার্টটা প্রত্যেকটার মধ্যে কমন, শুধু এইটা না, সাথে এটাও কিন্তু কমন আছে। সাথে কি কমন আছে, তোমার এটাও কমন আছে। তাহলে এখন তুমি কি করতে পারো, যেগুলো সবগুলো কমনগুলো একসাথে নিতে পারো। তাহলে কমনগুলো একসাথে নিলে কি হয়, দেখো তোমার 1/4πε0 ইন্টু 1/A, এই দুটো কি নিলা, কমন নিলা,
কর্নার আবার বাকিগুলো কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে দেখো কী কী যোগ হচ্ছে, 6 × 10⁻৯ প্লাস প্লাস আর প্লাস মানে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে হবে -12 × 10⁻৯ প্লাস 14 × 10⁻৯ প্লাস কিউ। এটা সমান কত ধরছিলাম, 0 ধরছিলাম। ওকে, এর সমান কত ধরছিলাম আমরা, পোটেনশিয়াল, টোটাল পোটেনশিয়াল ধরছিলাম 0। এবার দেখো তুমি যেভাবে হিসাবটা করবা, এগুলো সবগুলো কি আকার আছে, গুণ আকার আছে। অবশ্যই 0 সাথে পাঠালে লিখে যাবে, সরি হ্যাঁ ভাগ হয়ে যাবে। আর 0 সাথে ভাগ করলে কি হয়, অ্যান্সার 0ই হয়। তাহলে আলটিমেটলি এটা সমান সমান কী ধরবো, 0 ধরবো। তাহলে এটা হিসাব করলে কত হয়, 6 থেকে 12 14। তাহলে দেখো হয় হচ্ছে, এই তিনটা যোগ করলে হয় হচ্ছে 8 × 10⁻৯ প্লাস কী ছিল আমার, প্লাস কিউ ছিল, সমান সমান কত, 0। তাহলে তুমি কিউটা এক পাশে রাখো, ওইটা পাশে পাঠাতে কি হয়ে যায়, -8 × 10⁻৯ বলুন, শেষ, অ্যান্সার হয়ে গেছে। তার মানে তুমি কি পাইলে এখানে, যেখানে কিউ এর মান তুমি কত বসাইতে হবে, তোমার -8 × 10⁻৯ কলম যদি বসাও, তাহলে তুমি সেন্টার দিন পটেনশিয়াল ডিফারেন্স কী পাবা, 0 পাবা, শেষ। সেটাই ছিল 2 নাম্বার ম্যাথের প্রশ্নের সলিউশন। আচ্ছা, এবার আমি 3 নাম্বারটা দেখাতে যাবো। সো এটা একটু ক্লিন করে নেই, আশা করি বুঝতে পারতেছি। ওকে, তাহলে এটা বুঝে ফেলতেছি। তাহলে আমি কী করলাম জাস্ট বলো তো, সিম্পলি খালি 3টা পয়েন্টের জন্য 3টা পটেনশিয়াল বের করলাম, আরেকটা পয়েন্ট চার্জ কিউ ধরে নিয়ে সেটার জন্য পটেনশিয়াল বের করলাম, পরে সবগুলো পটেনশিয়াল প্লাস করে দিলাম, প্লাস করে 0 ধরে জাস্ট খালি আমি মানটা বের করলাম যে আমার কিউটা জাস্টটা কত। ঠিক আছে, এবার আমরা প্রবলেম 3 করবো। দেখো প্রবলেম 3তে দেখি আমি প্রবলেম 3তে কী বলছে। জাস্ট সিম্পল প্রবলেম 3তে আমার কাছে কোশ্চেন আছে, আমি লিখতেছি না। দ্য রেডিয়াস অফ এ মেটালিক স্ফিয়ার ইজ 0.20। আচ্ছা, মানে একটা স্ফিয়ার আছে, মেটালিক একটা স্ফিয়ার আছে, যা রেডিয়াস দেওয়া আছে, রেডিয়াস কত দেওয়া আছে, 0.20 মিটার। এটা রেডিয়াস দেওয়া আছে 0.20 মিটার। ওকে, ক্যালকুলেট দ্য ক্যাপাসিটেন্স, মানে এটা একটা তোমার স্ফিয়ার, এটা একটা মনে করো স্ফিয়ার, মেটালিক স্ফিয়ার। এই স্ফিয়ারটা কি তোমার ক্যাপাসিটর হিসেবে কাজ করবেন। ক্যাপাসিটর কি, ক্যাপাসিটর হচ্ছে যারা চার্জ ধারণ করতে পারে তাদেরকে বলা হয় ক্যাপাসিটর। আচ্ছা, তাহলে এটা কি বের করতে বলছে, তোমার ক্যাপাসিটেন্স বের করতে বলছে। তাহলে এটা কি এটা কি বের করতে হবে, ক্যাপাসিটেন্স। বাট দেখো কই বের করতে বলছে, একবার বের করতে বলছে ইন এয়ার, একবার বাতাসে কি বের করবো, ক্যাপাসিটেন্স বের করতে বলছে। একবার বের করতে বলছে হচ্ছে মিডিয়াম অফ ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, একবার বলছে, আরেকটা বলেছে ইন মিডিয়াম অফ ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, মিডিয়াম অফ ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, মানে একটা ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটা রাখলে সেখানে কী হবে, কনস্ট্যান্ট মানটা বলেছে 1.5। আচ্ছা, আরেকটা জায়গা বলেছে অলসো, তারপর লাস্ট কী করতে বলছে, দুটো কম্পেয়ার করতে বলছে। কী করতে বলছে, দুটা কম্পেয়ার করবো। তাহলে বলছে কি, কম্পেয়ার দেয়ার ক্যাপাসিটেন্স, অর্থাৎ যে ক্যাপাসিটেন্সগুলো পাইছি সেই ক্যাপাসিটেন্সগুলো আমরা কী করতে হবে, কম্পেয়ার করতে হবে। ক্যাপাসিটেন্স, আমি খেয়াল করো, ক্যাপাসিটেন্স বের করার জন্য ফর্মুলা, সেটা হচ্ছে সি ইকুয়াল 4πε0r। তাহলে আমি যদি প্রথম 1 নাম্বারটা সলিউশনটা করতে চাই, দেখো গিভেন কী দেওয়া আছে, আমার রেডিয়াস দেওয়া আছে, গিভেন কী দেওয়া আছে, রেডিয়াস আর দেওয়া আছে 0.20 মিটার। তাহলে আমরা জানি ফর্মুলা হচ্ছে, উইনো ক্যাপাসিটেন্সের ফর্মুলা হচ্ছে, দেখো ক্যাপাসিটেন্স এর ফর্মুলা হচ্ছে সি নট দাও ইকুয়াল 4πε0 আর। তাহলে ক্যাপাসিটার ফর্মুলা কি, 4πε0 আর। বাট এখানে খেয়াল করো, এখানে আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে ε0 আর। বাট যখন তুমি এয়ারে বের করছো তখন এটার মানটা কী হয়ে যায়, 1 হয়ে যায়। তাই এটা অনেক ক্ষেত্রে দেই না, বাট দেওয়া উচিত, কারণ পরেরটা তখন দেওয়া লাগবে। তাহলে খেয়াল করো, তুমি সিম্পলি জাস্ট ভ্যালুগুলো ইনপুট করে দাও, 4π3.1416 ইন্টু ε0টার মান মুখস্থ 8.854 ইন্টু 10⁻12। তাহলে খেয়াল করো, ভ্যালু বসা দাও 8.854 ইন্টু 10⁻12 ইন্টু ε0টার মান বসাইলাম, আর এর ভ্যালু বসাবো। এখানে আর এর ভ্যালু কত ছিল, আমার দেওয়া ছিল 0.20 মিটার। আর এইখানে এইটার মান কত বসলাম, ε0 আর এর মান হচ্ছে 1। তো জাস্ট সিম্পলি এটা ক্যালকুলেট করলে তুমি একটা ভ্যালু পাও। আমি করতেছি না, যেহেতু আমার কাছে আসে, সো আমি জাস্ট লিখে দিচ্ছি যেন টাইম ওয়েস্ট না হয়, সিস্টেমটা বুঝতে পারলেই হলো। তাহলে 22.23 ইন্টু 10⁻12। এখন দেখো এটা কী বের করছো, ক্যাপাসিটেন্সের ইউনিট হচ্ছে ফ্যারাডে, তাহলে শুধু এফ। এটা কী বের করলাম আমরা, ইয়ারে তুমি কতটুকু ক্যাপাসিটেন্স পাচ্ছ। আচ্ছা, এবার আমি বের করবো ডাইইলেকট্রিক মিডিয়াম কনস্ট্যান্ট। দেখো এবার দেখো কাহিনী আমি কেন বলছিলাম যে এখানে
এপসাইলন নট আরটা দেওয়া কেন গুরুত্বপূর্ণ, আমি এটা কেন বলছিলাম এবার বুঝাচ্ছি। দেখো এখানে এপসাইলন আর এর ভ্যালু দেওয়া আছে, কী দেওয়া আছে এখানে, এপসাইলন নট আর এর ভ্যালু দেওয়া আছে, এটা হচ্ছে 1.5। তার মানে এখন আমার এই এপসাইলন আরটা ধরেও কাজ করতে হবে। তাহলে আমি যদি এবার খেয়াল করি, আমি যদি কোথায় বের করবো, ডাইইলেকট্রিক মিডিয়াম। তাহলে দেখো আমি যদি 2 নম্বরটা করি, যদি বলি ইন ডাইইলেকট্রিক মিডিয়াম, ডাইইলেকট্রিক মিডিয়াম বের করবো, বাট এখানে দেখো আমার ভ্যালু দেওয়া আছে এপসাইলন নট আর এর ভ্যালু দেওয়া আছে কত, 1.5। তাহলে জাস্ট সিম্পলি তুমি ক্যাপাসিট্যান্সের সূত্র ফালাও, 4 পাই এপসাইলন নট আর ইন্টু এই তো এপসাইলন নট আর, ঠিক আছে, ইন্টু এপসাইলন নট আর ফালাইলাম। আচ্ছা জাস্ট সিম্পলি তাহলে মানগুলো জাস্ট বসায় দাও, হয়ে যাবে 4 পাইয়ের মান 3.1416 ইন্টু এপসাইলন নট 8.854 ইন্টু 10^12। তারপর আর এর ভ্যালু কত ছিল 0.20 ইন্টু এপসাইলন, দেখছো এবার লাগছে তোমার কি এপসাইলন, আগেরবার কিন্তু এটা 1 বসাইছিলাম, বাট এবার 1 না, এবার মানটা এখানে বসাচ্ছি কত 1.5। তাহলে এবার সিম্পলি জাস্ট ক্যালকুলেট করো, আমি জাস্ট আমার কাছে করা আছে দেখে আমি জাস্ট বসাই দিচ্ছি। সেটা হচ্ছে আমি পাচ্ছি মনে করো 3.33 ইন্টু 10^11 ফ্যারাড, ঠিক আছে। তাহলে দেখো ডাইইলেকট্রিক মিডিয়ামে কি আমার ক্যাপাসিটেন্সটা বেড়ে গেছে, এখানে 22 হয়ে গেছে, ওইখানে বেড়ে গেছে। আচ্ছা সো এই ক্ষেত্রে দেখো এখন আমরা করলাম এটা। এবার তাহলে আমাদের 1 শেষ 2 শেষ, এবার কী করতে বলছে, 3 নাম্বার কম্পেয়ার করতে বলছে। কী করতে বলছে তাদের মধ্যে, যে আমরা এখন কম্পেয়ার করবো যে তাদের মধ্যে কী আছে। তাহলে কম্পেয়ার করতে হলে কী করি, আমরা ভাগ করে দিই। তাহলে সিম্পলি জাস্ট ভাগ করে দিব। তাহলে দেখো আমরা যখন 3 নাম্বার যখন কম্পেয়ার করতে যাই, তাহলে কম্পেয়ার কেমনে করবো, যে C0/CM, C0 এর ভ্যালু তুমি কত পাইছো এখানে 22 পয়েন্ট, এটা বসায় দাও যে 22.323 ইন্টু 10^12 ফ্যারাড। আর এটার ভ্যালু কত পেয়েছো তুমি 3.33 ইন্টু 10^11 ফ্যারাড। এবার জাস্ট দুইটা যদি ডিভাইড করো তাহলে কত পাচ্ছ এখানে, এখানে 2/3 আসতেছে। দেখো এখানে C0/CM এর কত আসছে 2/3, ঠিক আছে। তো তুমি সিম্পল একটা ক্যালকুলেশন বের করতে চাও, তো C0 সমান কী লিখতে পারো, যে এভাবে লিখতে পারো, আর গুণ করতে পারো, যে এটার সাথে এটা গুণ করতে পারো, এটার সাথে গুণ করতে পারো। তাহলে তুমি কী পাও, যে 2CM = 3C0। অর্থাৎ তুমি এখানে সম্পর্ক দাঁড় করাইতে পারো যে তোমার ডাইইলেকট্রিক মিডিয়ামের 2 গুণ ইয়ারের ক্যাপাসিটেন্সের 3 গুণের সমান। আচ্ছা সো এটাই ছিল হচ্ছে প্রবলেম 3, খুবই ইজি ম্যাথ, আশা করি বুঝাতে পারছি। আচ্ছা এরপরে ম্যাথটা এখন আমি যদি যাইতে চাই, সেটা যদি একটু দেখি, দাঁড়াও। আচ্ছা এটা হচ্ছে পরের ম্যাথ এবং লাস্ট ম্যাথ মনে হয়, মানে এই ক্যাপাসিটেন্স নিয়ে। এরপর কেসেল কেভিএলের ম্যাথ সেটাও দেখাবো। আচ্ছা এখন যদি আমি পরের ম্যাথটা খেয়াল করি, আচ্ছা দেখো পরের ম্যাথের কোশ্চেনটা আমার কাছে আছে, আমি কোশ্চেনটা পড়তেছি। বলছে কি, দ্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স অফ 2 ক্যাপাসিটরস কানেক্টেড ইন প্যারালাল অ্যান্ড সিরিজ আর 9 মাইক্রোফ্যারাড অ্যান্ড 2 মাইক্রোফ্যারাড। মানে বলতেছে তোমার ক্যাপাসিটেন্স আর ক্যাপাসিটর আছে যেগুলো কীভাবে যুক্ত আছে, প্যারালাল আছে একবার, সিরিজও আছে একবার। তাহলে দেখো প্যারালালে একবার দিই, ক্যাপাসিটর বাদে দুইটা তার সমান হয়, ঠিক আছে, এটা হচ্ছে ক্যাপাসিটরের এভাবে দেখায়। তাহলে এই তো দুইটা আছে, কি আছে, দুইটা প্যারালালে আছে, ঠিক আছে। তারপর বলছে কি, এই দুইটা আছে প্যারালালে, আর দুইটা বলছে কি সিরিজে আছে। এগুলো একবার সিরিজে রাখছে, একবার প্যারালালে রাখছে। তাহলে কি হয় দেখো, তাহলে দুইটা ক্যাপাসিটর একবার প্যারালালে রাখছি, একবার সিরিজে রাখছি। মানগুলো বলেছে, মানগুলো লিখে দেয়, একটা হচ্ছে 9 মাইক্রোফ্যারাড, একটা 2 মাইক্রোফ্যারাড। এটা হচ্ছে 9 মাইক্রোফ্যারাড, এটা বলে হচ্ছে 2 মাইক্রোফ্যারাড। এটাও 9 মাইক্রোফ্যারাড, এটা হচ্ছে তোমার 2 মাইক্রোফ্যারাড। ওকে, তাহলে ক্যাপাসিটরগুলো বলে দিছে। এবার আমাদের কী বের করতে বলছে, যে ফাইন্ড দ্য ক্যাপাসিটি অফ ক্যাপাসিটেন্স অফ ইচ ক্যাপাসিটর। মানে এই যে ক্যাপাসিটরগুলো তাদের কী বের করতে বলছে, আমার ক্যাপাসিটর বের করতে বলছে। এখন খেয়াল করো, ক্যাপাসিটর হচ্ছে তোমার যে তোমরা রেজিস্ট্যান্স পড়ছো না, রেজিস্ট্যান্স পুরো উল্টা। তুমি রেজিস্ট্যান্স যে সূত্র অ্যাপ্লাই করছো সিরিজে থাকলে সেটা এখানে করো প্যারালালে, রেজিস্ট্যান্সে যেটা প্যারালাল সূত্র ইউজ করছো সেটা এখানে করবা সিরিজে, জাস্ট সিম্পলি উল্টা। তাহলে খেয়াল করো তো এটা কিসে আসছে, ক্যাপাসিটরগুলো প্যারালালে আসে না। ক্যাপাসিটর যখন প্যারালাল থাকবে তখন সূত্রটা হবে হচ্ছে সিরিজের রেজিস্ট্যান্সের সিরিজের সূত্র। তাহলে দেখো তুমি এটাকে C1 ধরলা, এটাকে কি ধরলা, C2 ধরলা, ঠিক আছে। তাহলে তুমি যদি বলতে চাও যে ইন প্যারালাল, যদি প্যারালাল অবস্থায় থাকে, প্যারালাল দ্য ক্যাপাসিটেন্স অফ দ্য ক্যাপাসিটর, যদি দ্য ক্যাপাসিটেন্সটা বের করতে চাও, ক্যাপাসিটেন্স অফ দ্য ক্যাপাসিটর, সিম্পল সূত্র
তুমি প্যারালাল করতেছো, তার মানে কী হবে, রেজিস্ট্যান্স সিরিজ হবে। রেজিস্ট্যান্স সিরিজ কী করতে হবে, জাস্ট দুটো যোগ করে দিতা, তাহলে ঠিক এখানে তাই করবা। সিপি সমান তুমি কী লিখবা, C1 প্লাস C2। তাহলে দেখো C1 ভ্যালু কত দেওয়া আছে এখানে তোমার 9 মাইক্রোফ্যারাড, আর C2 ভ্যালু দেওয়া আছে তোমার 2 মাইক্রোফ্যারাড। এখন তুমি চাইলে মাইক্রো থেকে ফ্যারাড বানাইতে পারো জাস্ট নর্মালি 10/6 দ্বারা গুণ করে, বাট তুমি যে না চাও মাইক্রো আকারে রাখবো, মাইক্রো আকারে রাখবো, কোনো নো ইস্যু। তাহলে দেখো জাস্ট 9 প্লাস 2 বসাবা, তাহলে কত আসে 11 মাইক্রোফ্যারাড। তাহলে দেখো তুমি যখন প্যারালালে বসাচ্ছ তখন তুমি তার ক্যাপাসিটিস কত পাচ্ছ, 9 মাইক্রোফ্যারাড, 11 মাইক্রোফ্যারাড। আচ্ছা এগুলো হচ্ছে এইটা। এবার তুমি যে সিরিজ কানেকশনে বসাও তাহলে কি পাবা সেটা দেখো, ঠিক আছে। তাহলে C1 টু C2 বের করলাম 9 মাইক্রোফ্যারাড এখান থেকে।